আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا মোহাম্মদ আইতে হবে যাইতে হবে আল্লাহ কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়না কান্দায়না
প্রাণের নবীকে নবীকে কান দাইলের কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ করবা বারি করবা গারো করবা কি যখনি লিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মদিনার মাটি যদি মোরা হইতাম নূর নবীকে বুকে তুলে লইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না মা বাবাকে ভুইলো না নামাজ রোজা সাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো কত সুন্দর সাজাইলো সাদ্দাত জান্নাত বানাইলো কত সুন্দর সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাজ পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি কাউকে বানাইলা মাসিউল্লাহ তুমি কাউকে বানাইলা শাফিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকসৌবিলা কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদের উন্নতিকল্পে পঞ্চম বার্ষিকী বিরাট ইসলামী জালসা। অত্র জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সরকার, সাবেক চেয়ারম্যান সালঙ্গা ইউপি ও সভাপতি সালঙ্গা থানা বিএনপি। অত্র জালসার প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মাহতাবউদ্দিন চুক্তিবাদী, সাথিয়া পাবনা। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান হেলালি, বাংলা, বাবুলিদহ, মোহনপুর। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ জুনাইদ হাসান, শিক্ষক, অত্র চকচৌবিলা হাফিজিয়া মাদ্রাসা। এবং উপস্থিত আছেন আজকের এই জালসার সম্মানিত কমিটিবর্গ এবং উপস্থিত আছেন মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছোট কচিকাচা এবং পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সকলেই আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে, আলাদা করে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল নামক জান্নাতের বাগিচায় বসার মতো তৌফিক দিয়েছেন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যেই নবী মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দিশারি, রাহমাতাল লিল আলামিন, যেই নবী দ্বীন ইসলাম কায়েম করতে উহুদের ময়দানে নিজের দান মোবারক শাহাদত বরণ করিয়েছেন, যেই নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে কাফেরদের হাতে মার খেয়ে নিজের শরীরটা রক্তাক্ত করেছেন, যেই নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে তিনি পিছপা হননি। আমরা সেই নবীর উম্মত, আমরা গর্বিত উম্মত। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Islam is the best religion and the Holy Quran and the constitution of Islam. ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম, আর পবিত্র কোরআন হচ্ছে এই ধর্মের একটা শ্রেষ্ঠ সংবিধান। এটা এমন একটি সংবিধান, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, এবং এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তো সেই পবিত্র কোরআন থেকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দু চারটি কথা
বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ পাক যদি বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো, আর যদি না দেন সম্ভব না। আমার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার উৎস মহান আল্লাহ তাআলা। অহুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। পৃথিবীতে 4300টি ধর্ম আছে। এর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম আল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনি ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন ইসলাম আল্লাহ পাকের নিকট একটি মনোনীত ধর্ম। তো আমরা সেই ধর্মের অনুসারী, এজন্য আল্লাহ পাকের দরবারে আবারও প্রশংসা করতে ইচ্ছা করছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট বসেছে। যে সমস্ত যুবক ভাইয়েরা দোকানে আপনারা ঘোরাফেরা করছেন, ওখানে ঘোরাফেরা করলে কোনো নেকি হবে না। তাফসিরুল কোরআন মাহফিলে বসলে এখানে নেকি হবে। এটা একটা জান্নাতের বাগিচা। আর হতে পারে আজকের এই মাহফিলটা কোনো ব্যক্তির জন্য জীবনের শেষ মাহফিল। তাই মেহেরবানি করে আশেপাশে দোকানে ঘোরাফেরা না করে আমি যুবক ভাইদের এবং অন্যান্য ব্যক্তিবর্গকে বিনীত অনুরোধ করব, আপনারা এসে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসেন। আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ পাক যদি তৌফিক দেন। একটি হলো ওশর সম্বন্ধে আলোচনা করব, দ্বিতীয়টি হলো মুসলমান কেন মার খাচ্ছে। ওশর শব্দটি আশারা শব্দ থেকে এসেছে। আশারা শব্দের অর্থ হলো 10, আর ওশর শব্দটি হচ্ছে 1/10। এর অর্থ হচ্ছে 1/10। তো ওশরের আরেকটি অর্থ, শাব্দিক অর্থ আছে, সেটা হলো জাকাতুল আরদ, অর্থাৎ ভূমির জাকাত। ভূমির জাকাতকে ওশর বলা হয়। পারিভাষিক অর্থ হচ্ছে ফসলের যেই নির্ধারিত অংশ শরীয়ত অনুযায়ী ফসলের যে অংশ দান করা হয়, সেই ফসলের অংশটাকেই বলা হয় ওশর। তো ওশর আমাদের কিভাবে দিতে হবে সেটাই আমি বলবো ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে সূরা বাকারার 267 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3 নম্বর পারা। তো এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ওশর সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জমিতে সেচ প্রকল্প ছাড়া সিক্ত বা বৃষ্টির পানিতে ফসল উৎপাদন করা হয়, সেই জমির ফসল 10 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে। এটাই হলো ওশর। আর যেই জমিতে সেচ প্রকল্প দিয়ে ফসল উৎপাদন করা হয়, সেই ফসল সেখান থেকে অর্ধ ওশর দিতে হবে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ দান করতে হবে।
এটাই হলো আসল। যদি 1 বিঘা জমিতে সেচ প্রকল্প দিয়ে 20 মণ ধান হয়, তার 1 মণ ধান অসর হিসাবে দিতে হবে। কিভাবে দিতে হবে, কেমনে দিতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যা উপার্জন করো আর ভূমি থেকে তোমাদের জন্য আমি যা উৎপন্ন করে থাকি, তার মধ্য থেকে যেটা পবিত্র, যেটা সুন্দর পুষ্ট, সেটা তোমরা খরচ করো। আর যেটা নষ্ট, অপবিত্র, ভালো না, ওই ফসল তোমরা দান করিও না, যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না। আর জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বিরাট সম্পদশীল এবং তিনি প্রশংসিত। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম, ফসলের মধ্যে যেটা উৎকৃষ্ট মানের ফসল, যেটা ভালো ফসল, সেটা আমাদের দান করতে হবে। যেটা নষ্ট, যেটা মন্দ, যেটা ভালো না, ওই ফসল আমাদের দান করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবু লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় মহান আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এরপরে আরেকটা হাদিস, মদিনার মসজিদের নববীতে মুসলিম আনসারগণ তারা খেজুর নিয়ে এসে, খেজুরের গুচ্ছ নিয়ে এসে মদিনা মসজিদের খুঁটির মধ্যে ঝুলিয়ে রাখত। সেইখান থেকে আসহাবে সুফফা এবং অন্য মুসলমান যখন তাদের ক্ষুধা লাগতো, তখন তারা সেখান থেকে খেজুর খেয়ে নিত। দান করতে ইচ্ছা করে না এমন এক ব্যক্তি মন্দ খেজুরের গুচ্ছ মদিনা মসজিদের খুঁটির সাথে ঝুলিয়ে দিয়ে যায়। যখন এই মন্দ খেজুর মদিনা মসজিদের খুঁটির সাথে ঝুলিয়ে দিয়ে যায়, এটা আমার আল্লাহ পাক পছন্দ করলেন না। এই দান আল্লাহ পাক কবুল করবেন না। তিনি আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 92। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা
তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর রাহে দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবে না। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের ফসলের মধ্যে যেটা ভালো সর্বোৎকৃষ্ট সেটাই তোমরা দান করবে, আর যেটা মন্দ সেটা কখনোই দান করবে না। যেটা মন্দ, যেটা ভালো না, সেটা যদি বান্দা দান করে, ওই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, তখন আনসার সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি আমার যে সুন্দর শ্রেষ্ঠ বাগানটা আছে, এই বাগান তো আমাকে এখন দান করে দিতে হবে। বাগানটার নাম ছিল বাইরুহা। এই বাগানটা মদিনা মসজিদে নববীর পাশেই ছিল। এই বাগানের মধ্যে একটা কূপও ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের মধ্যে অনেক সময় ঘোরাফেরা করতেন। তাই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি এটা আপনার নিকট সুপর্দ করছি। আমি এটা দান করার উদ্দেশ্যে আমি এই বাগানটা দান করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো অনেক দামি সম্পদ, এটা যদি তুমি দান করো তাহলে তো বড়ই ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, তুমি এটা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। অতঃপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানটি নিজ আত্মীয় স্বজন আর চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা আমাদের নিকটতম আত্মীয় স্বজন এবং আপনজন যারা, তাদের মধ্যেও দান করতে হবে। দানের অনেক ফজিলত। দানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, 3 নম্বর পারা, আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবগা সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় দানের উপমা হলো যেমন একটি শস্য দানা, আর তা হতে উৎপন্ন হলো 7টি শীষ, আর প্রত্যেকটা শীষ হতে উৎপন্ন হলো যেমন 100টি করে শস্য দানা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার সম্পদ বৃদ্ধি করে দেন, আর তিনি হলেন সবচেয়ে বড় দানশীল এবং জ্ঞানী। সম্মানিত হাজিরিন, তাহলে দান করলে তার ফজিলত কত? আমরা যদি 1টি টাকা দান করি
তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকার সমপরিমাণ করে আমাদেরকে আবার দান করবেন। তাহলে দান করা কত উত্তম। তাই আজকে আমরা কৃপণতা করব না, অবশ্যই করব না। আমরা এই মসজিদের উন্নতি কল্পে আমরা মন খুলে প্রাণ খুলে দান করব ইনশাআল্লাহ। আর যদি আমরা কৃপণতা করি, এটা আমার আল্লাহ পাক পছন্দ করেন না। তাই আমরা বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। আর যদি আমরা দান না করি, অর্থ সম্পদ যদি শুধু জমা করে রাখি, তার ব্যাপারে আল্লাহ পাক কঠিন শাস্তির কথা পবিত্র কোরআনে সূরা তাওবায় বলে দিয়েছেন। 10 নম্বর পারা আল্লাহ পাক সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, হে আল্লাহ রাসূল, যে সমস্ত ব্যক্তি বর্গ স্বর্ণ রৌপ্য দান করে না আল্লাহ পাকের রাস্তায়, দান না করে জমা করে রাখে, পঞ্জীভূত করে রাখে, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। সেই দিন তাদের সেই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুনে তাপ দিয়ে গরম করে তাদের চেহারা, তাদের পার্শ্বদেশ আর তাদের পৃষ্ঠে দাগ দেওয়া হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, এগুলো হলো ওই সমস্ত স্বর্ণ আর রৌপ্য যা তোমরা দান না করে, খরচ না করে তোমরা পঞ্জীভূত করে রেখেছিলে, তোমরা জমা করে রেখেছিলে। আজকে তোমরা তার আস্বাদন গ্রহণ করো। এই কথা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দেবেন। তাহলে কত ভয়ঙ্কর পরিণতি হবে সেই দিন, যে যদি কেউ দান না করে, শুধু জমা করে করে রাখেন, তাহলে তাদেরকে কঠিন শাস্তি সেদিন ভোগ করতে হবে। সেই কঠিন মুসিবতের দিন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন যারা স্বর্ণ রূপ অর্থ সম্পদ দান না করে, খরচ না